अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं सरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसारथि हरे देवी नारायणि नमोस्तुते। हरि ओम तत्सत्। हरि ओम हरि ओम हरि ओम। भगवान श्री राम कृष्ण भगवान श्री राम कृष्ण भगवान श्री राम कृष्ण। जय माँ शारदा जय माँ जगज्जननी शारदा जय साधक शरणे जय। আপনারা আসুন একটা গান দিয়ে শুরু। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে তোমার সাধনা তীর্থি তোমার ঘুমাই ঘুমাই চরণ রেখা, তীর্থি তোমার ঘুমাই ঘুমাই চরণ রেখা, কবে আসবে কবে হবে একটু আসছে হানুনের দিকে। পঞ্চবটি পেয়েছিলাম তোমার আশীর্বাদে, পাখির গায়ে মুখর যে হয়, পাখির গায়ে মুখর যে হয়, দিনের অবসানে তোমার আশীর্বাদে। আজ তুমি প্রাণীর ঠাকুর, কাঁধে আমার নীরবে আজ কাঁধে তোমার পঞ্চবটি।
পঞ্চবটি পাতায় পাতায় আবার কবি আসবে থাকে কবি কবি আবার কবি আসবে থাকে কবি কবি দেখুন ঠাকুর বলছেন যে শোন, এখানে এসেছিস, আমার ঘরে ঢুকে পড়েছিস, বেশ হাত জোর করে বসে আছিস, আর প্রণামটা করলি কীরকম? হাত জোর করে এরকম করে একটা ভঙ্গি করবি। এটাকে কী বলে জানিস তো? কুলে প্রণাম, যেন আমাকে কাটতে আসছিস। প্রণাম যদি করতে হয় তাহলে সাষ্টাঙ্গে প্রণাম করো, পদযুগলে হাতটি রাখো, কৃত্রিম ভক্তির অভিনয় করো না। আর তোমাদের কাছে একটাই কথা, সত্যিই কি তোমরা ভগবানকে চাও? ভগবানকে চাওয়া বলতে কি বোঝায়? ভগবানকে চাওয়া বলতে বোঝায় নিজেকে চাও। নিজেকে যদি তুমি শ্রদ্ধা করতে না পারো, যদি মনে করো যে আমি একটা রুদ্রাক্ষীর মালা পরলাম, বড় বড় চুল রাখলাম, দাড়ি রাখলাম, চোখটা উল্টে মাঝে মাঝে থেকে থেকে হরি ওম করলাম, ভক্তি হলো? এটা তুমি নিজে ঠকাচ্ছ। আমার কাছে যখন এসেছো তখন একটি কথা আগে স্বীকার করো, তুমি কি সত্যি ভগবানকে চাও? যদি চাও তাহলে ওইখানে ওই কোণে বসো আর আমার কথা শোনো। প্রথমে শোনো, ভগবান কে? তিনি কোথায় আছেন? কত দূরে আছেন? এর প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। আমি যখন দক্ষিণেশ্বরে প্রথম এলাম দাদার সঙ্গে, সেদিন রানী রাসমণির মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই বিরাট আয়োজন, বিরাট ব্যাপার, বিকালে কুম্ভ মেলারই মতো। হাজার হাজার মানুষ এসে দক্ষিণেশ্বরে ভিড় করেছেন। আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে ওই কুটিঘাটে গঙ্গার ঘাট অব্দি গঙ্গার ধার আলোকমালায় সাজানো হয়েছে, এবং সেখানে অন্যের পাহাড় চূড়া, মানে মথুরাও কিছু বাকি রাখেনি। তা সেখানে আমার দাদা পূজারী, তার কারণ রানী রাসমণি যখন মন্দির স্থাপন করলেন এবং যখন মাকে প্রতিষ্ঠা করলেন, তখন তার ইচ্ছে ছিল মাকে অন্নভোগ দেবেন। কিন্তু এখানকার বাংলার পণ্ডিত সমাজ এই বিধান দিলেন, কৈবর্তের রমণীর মাকে অন্নভোগ দেওয়ার অধিকার নাই। তার আবার এই ইচ্ছা কেন হলো? সেই রুচি তরকারি এইসব দিক রানী রাসমণি বড় ভেঙে পড়লেন। তখন তাকে বিধান দিলেন রামকুমার চট্টোপাধ্যায় কামারপুকুরে, তিনি গদাধর চট্টোপাধ্যায়ের দাদা। তাঁর বিধান, আপনাদের গুরুকে মন্দিরটি উৎসর্গ করে দিন, তার নামে আপনার মন্দিরে অন্নভোগ দেবার অধিকারী আপনি হবেন। সে বিরাট কাণ্ড হচ্ছে। কিন্তু গদাধর চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের শেষ বয়সের সন্তান, বড় আদরের সন্তান। তিনি তার পিতাকে দেখেছেন, তাঁর ব্রাহ্মণত্ব। তিনি যখন কামারপুকুরের রাস্তায় হালদার পুকুরের দিকে যেতেন বা রাস্তায় বেরোতেন, খড়মের শব্দ শুনে রাস্তার দুপাশে লোক হাত জোর করে দাঁড়াতো। তার কারণ হচ্ছে তিনি এতটাই সত্যনিষ্ঠ ছিলেন, মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়া। জমিদার তার 14 বিঘা জমি তার কাছ থেকে কেড়ে নিয়ে এক বস্ত্রে তাকে তার গ্রাম থেকে বহিষ্কার করে দিলেন। সপরিবারে তিনি বেরিয়ে এলেন। সেই গ্রামটির নাম ছিল দেড়েক গ্রাম, এবং সেইখানে যদি তিনি থাকতেন আজকের আর কামারপুকুর এত ঐতিহাসিক খ্যাতি লাভ করতো না, ওই দেড়েক গ্রামটি হতো। কিন্তু তিনি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দেবেন না। তার ফলে তিনি সর্বশান্ত হয়ে একটি গরুর গাড়িতে তার পরিবার এবং যেটুকু সম্পদ তার ছিল সেগুলো তুলে নিলেন, নিয়ে এলেন কোথায়?
এলেন কামারপুকুরে। সেখানে বর্ধমান রাজ পরিবারের রাজপুরোহিতের শুক্লাল গোস্বামী, তিনি বললেন, বন্ধু তোমার কোনো ভাবনা নেই, আমি তোমাকে একটি চালা দিচ্ছি আর তোমাকে 1 বিঘে জমি দিচ্ছি, তুমি এখানেই শুরু করো তোমার জীবন। এইরকম একজন ধর্মপ্রাণ মানুষ, যিনি কারুর দান গ্রহণ করতেন না, মিথ্যা কথা বলতেন না। তার বড় ছেলে সে কিনা এই কৈবর্তের মন্দিরে পূজারী হয়েছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দান গ্রহণ করতেন না। যদি বাড়িতে কেউ কিছু দিয়ে যেত এবং তার স্ত্রী যদি চন্দ্রমণি দেবী যদি গ্রহণ করতেন, তিনি অত্যন্ত রেগে যেতেন, এমনকি খড়ম হাতে তাড়া করতেন। সেদিন ঠাকুর, পরে ঠাকুর হবেন, সেদিন গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরে হবেন। গদাধর চট্টোপাধ্যায় সেদিন ওখানে অন্ন পর্যন্ত গ্রহণ করলেন না। 4টের সময় তিনি মন্দিরের বাইরে বেরিয়ে এলেন, এক ভুজিওলার কাছ থেকে 1 ঠোঙা ছোলা ভাজা কিনলেন, কিনে খেতে খেতে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন জামালপুরে। 7 দিন এলেন না। 8ম দিনে দাদার কাছে এলেন। দাদা বললেন, তুই এরকম করছিস কেন? এটা একটা মহৎ কাজ হল। তুই তো একদিন এই জাতপাতের ব্যবধানের বিরুদ্ধে রূপে দাঁড়াবি। কে শূদ্র, কে বৈশ্য, মানুষের পরিচয় মানুষ, তার কোনো জাত নেই। এবং তুই তো সেই সাধন করবি যেদিন শিখা এবং সূত্র অর্থাৎ ওইতে খুলে ফেলে দিবি। ঠাকুর যখন পঞ্চবটিতে সাধন করছেন, একটি আমলকি গাছ ছিল, আমলকি গাছের তলায় বসে সাধন ভজন করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। সেখানে একটি গর্ত ছিল, সেকালের পঞ্চবটি। রাত্রিবেলা ঘুটঘুট অন্ধকার, বাঁদিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে এবং তখন এইসব পোস্তা টোস্তা এসব কিছু হয়নি, পাড় ভেঙে ভেঙে পড়ছে। সেইখানে তিনি ওইতে আমলকি গাছের তলার ওই যে গর্তটা, সেইখানে সারা রাত বসে কী বলতেন, তিনি কি চাইতেন ভগবানের কাছে? তিনি শুধু এইটুকু চাইতেন, তুমি কি সত্যি আছো? যদি থেকে থাকো তাহলে আমাকে দর্শন দাও, আমার অবিশ্বাস দূর করো। ঠাকুর একটি কথা বলতেন, বই পড়ে হয় না, ন মেধয়া ন বহুনা শ্রুতেনা। লোকে 1000 কথা বললেও ঈশ্বর বিশ্বাস হবে না, গল্প কথা মনে হবে। আর তখন এইটা মনে হবে, ওই মন্দিরে গিয়ে একটু পুজো দিই, তাহলেই আমার চাকরি হবে, আমার ছেলের না পড়েই পাস করবে, আমার বাড়ি হবে, গাড়ি হবে, অমুক হবে, তমুক। শুধু দেহি। ধর্ম তা নয়, ধর্ম হচ্ছে নিজের বিকাশ। নাহলে ঠাকুর বলছেন যে আমি প্রথমে জানতে চেয়েছিলাম তুমি আছো কি না। আমি যখন পূজারী হয়ে মায়ের মূর্তির সামনে দক্ষিণেশ্বরে আসনে বসছি, দাদা চলে গেছেন, আমাকে করে গেছেন পূজারী, তখন আমি মাকে একটি কথা বলেছিলাম, হে পাষাণময়ী, তুমি আগে প্রমাণ করো তুমি আছো। আর যদি প্রমাণ করতে না পারো, তোমাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দেবো। ঠিক সেই দিন যখন দেখা দাও করে তিনি প্রায় উন্মাদ হতে বসেছেন, ঠিক সেই দিন তিনি কী দেখলেন? আলো, বিরাট আলো সমুদ্র, ঢেউয়ের পর ঢেউ এসে তার উপর আছড়ে পড়ছে। 3 দিন বেহুশ হয়ে পড়ে রইলেন, 1 মাস একটা ঘোরের মধ্যে পড়ে রইলেন। তাহলে তিনি কি আমাদের দিয়ে গেলেন? তিনি আছেন। কিভাবে আছেন? মহাকাশে, মহাবিশ্বে। ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে, বেদ বেদান্ত উপনিষদ গীতা এসব পড়েছেন আপনি? কলকাতার সমস্ত লোকজনরা এসেছে, স্টাইলিশ বাবুরা। ঠাকুর আবার এইরকম বলতেন, আমি দেখেছি বাগানে বেড়াচ্ছে পাঞ্জাবি পরে, কোচানো ধুতি, হাতে একটা লাঠি, এবং বেড়াতে বেড়াতে বলছেন, ভগবানের কি ওয়ান্ডারফুল ক্রিয়েশন। একটা লাঠি একটা ফুলের মধ্যে থেকে কি বিউটিফুল ফ্লাওয়ার। ভগবান যেন বিউটিফুল ফ্লাওয়ার করার জন্য ভগবান হয়েছে। বললেন, এই বিশ্বাস আমি চাই না। কোন বিশ্বাস চাই? যেন আমার বুক ভেঙে যায়। কাঁদো। ঈশ্বরকে যদি পেতে চাও তুমি কাঁদো, তাহলে কি দেখবি? তুমি ভেতরে পাবে, যা চাবি তা বসে পাবি ওদের নিজ অন্তঃপুরে। আপনাতে আপনি থেকেও মন ধরো, আপনাতে আপনি থেকেও মন
যেও না গো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি। ভোজনে জয়ন্তপুরে আপনাতে আপনি থেকো মন, যেও না গো কারো ঘরে। ফার্স্ট কথা, আপনাতে আপনি থাকুন, কারোর ঘরে যাবেন, অর্থাৎ আত্মবিশ্বাসটা। আত্মবিশ্বাস বাড়ালে কী হবে? স্বামী বিবেকানন্দ। আত্মবিশ্বাস বাড়ালে কী হবে? আমি যে 16 জন একবারে চয়েসলেস যুবকদের নিয়ে একটি ছোট্ট দল করে রেখে চলে গেছি, যারা আজকে বিশ্ব জয় করছে, সেই রকম সব চরিত্র তৈরি। তাহলে ঠাকুর কী বলছেন? ঠাকুর বলছেন ভক্ত হও। ভক্ত হোক, কিসের ভক্ত? খাবারের ভক্ত, সন্দেশের ভক্ত, কেরিয়ারের ভক্ত, বাড়ির ভক্ত, গাড়ির ভক্ত, স্ত্রীর ভক্ত, ছেলের ভক্ত, অফিসের বড়বাবুর ভক্ত না, নিজের ভক্ত। নিজেকে ভালোবাসতে শেখো। স্বামীজিকে গিয়ে বলালেন, সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী, যে নিজেকে বিশ্বাস করে, যে নিজেকে পাপী ভাবে। দেখা যাক আমাদের গায়কের কাছে কী গান আছে এরপর। আমি জপি রাম কৃষ্ণ নাম, জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিবে, গুরু ভজিবে। আমি জপি রাম কৃষ্ণ নাম, জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিবে, গুরু ভজিবে। চরণটা হৃদে রাখি, হৃদয় মাঝারে, গুরু ভজিবে। সুখ দুঃখ যদি আসে, লোভ মোহ পাশে বাঁধে। সুখ দুঃখ যদি আসে, লোভ মোহ পাশে বাঁধে। ডরি আমি নাহি ওরে, ডরি আমি নাহি ওরে, ভজি গুরুরে, গুরু ভজিবে, গুরু ভজিবে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিবে, গুরু ভজিবে। আসক্তি থাকে গুরুর নামে, বিরক্তি থাকে সংসারে। আসক্তি থাকে গুরুর নামে, বিরক্তি থাকে সংসারে। কর্মবিধি মোটারি গো, কর্মবিধি মোটারি গো, গুরু চরণে, গুরু
মাকে চ্যালেঞ্জ, তুমি আছো সত্যি? মা দেখিয়ে দিলেন কীভাবে আছে। মূর্তি, ভক্তের চোখে তিনি মূর্তি ধারণ করে আছেন, এবং সে মূর্তিটি আমাদের খুব প্রিয় হওয়ার কথা নয়। তিনি উলান দিলেন, শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, এক হাতে তার খড়গ ছিন্নমুণ্ড, আর এক হাতে ভরা ভয়। এই কি তোমার রূপ? এই কি তোমাকে এই রূপে আমি কি করে পুজো করব? তারপরে বললেন, ও ওটা নরেন আমাকে পরে বুঝিয়ে দেবে। মা কালীকে যারা জীবন বলে পুজো করে, মা কালীর কাছে যারা আয়ু চায়, মা কালীর কাছে যারা সুখ সমৃদ্ধি চায়, মা কালীর কাছে যারা বিষয় আশ্রয় চায়, তারা মূর্খ। কেন? তিনি মৃত্যুর উপাদান। আমি নরেন্দ্রনাথ, আমি এমন বোকা নই যে তোমার গলায় মালা পরিয়ে বলবো, মা আমাকে দীর্ঘ আয়ু দাও, আমাকে যশ দাও, খ্যাতি দাও, অর্থ দাও। না, যদি চাই তোমার কাছে, আমি তোমার কাছে মৃত্যু চাইব। এই মৃত্যু মানে কি? এই মৃত্যু মানে আমার দেহের মৃত্যু নয়, এই মৃত্যু মানে আমার শ্বাস বেরিয়ে গেল তা কিন্তু নয়। মৃত্যু মানে আমার কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, তুচ্ছ বিষয়ে মনঃসংযোগ, এই পরচর্চা, পরনিন্দা, সময় পেলেই পাঁচজনে বসে খালি পরের চর্চা করে যাচ্ছি, বিষয়ের চিন্তা করে যাচ্ছি, এগুলো সব মরে যাক। না, শুদ্ধ আত্মা, বিশুদ্ধ মন। এই যে ৮০ লক্ষ জনি পেরিয়ে এই যে মানুষ দুটো একটা শরীর পেয়েছে, দুটো হাত, দুটো পা, আবার এই হাতকে তো যদি নারীর হাত হয় তাহলে বলবো কমলিনী সদৃশ, যেন পদ্ম ফুলের কাণ্ডের মতো, লতার মতো, কত নৃত্যের ভঙ্গি, কত সুন্দর। তা এই যে তুমি দেহটি পেয়েছো, এই যে সৌন্দর্য পেয়েছো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের হাতে ওই যে মুন্ডটি ধরা আছে, ওটা একটি ইঙ্গিতে, একটি বার্তা। তোমার এই বদবিক্কেল মাথাটা, যার মধ্যে সারাদিন ধরে কুচিন্তা এবং অপরের অনিষ্ট, পরচর্চা, পরনিন্দে ঘুরে বেড়ায়, ওটাকে মায়ের হাতে ধরিয়ে দাও। ওটা মায়ের হাতে ধরিয়ে দাও, উনি ভ্যানিটি ব্যাগের মতো ধরে থাকুন। আর ওই যে খড়গটি, ওই খড়গটি তোমার ওই জায়গায় খেলো যেখানে যেখানে তোমার অন্ধকার আছে। যেসব জায়গাগুলো আমরা যখন বাগানে কাজ করি, মহারাজ বসে আছেন, মাঝে মাঝে সকালবেলা আমি এসে দেখেছি তিনি মালির সঙ্গে কাজ করছেন, গাছপালা ছাঁটছেন। নিজেকে একটু ছাঁটো, মূল কাণ্ড যেটি সেটিকে রাখ, এবং সেখান থেকে নতুন পত্রোদ্গম হোক, সেইটা হবে ভক্তি। এবং বারে বারে রামপ্রসাদ বলছেন ভক্তির ভগবান, ভক্তি চাও। এখন ঠাকুর তো প্রথমেই জিজ্ঞেস করেছে, তুমি কি সত্যি ভগবানকে চাও? তাহলে এসো। যদি না চাও তুমি যাও, আদালতে যাও, ঘুরি হও, অফিসে গিয়ে বড়োবাবুর পায়ে তেল দাও। আমি তো তোমার মাথার দিক বিগিয়ে এখানে আসতে বলিনি। যদি আসো, সেটাও তোমার কিন্তু পূর্ব জন্মের কর্মফল। তুমি নিজের কাছে আসবে এবং এই জীবনের একটা অর্থ খুঁজে পাবে। এখানে আমরা কি দেখি, একটা বয়স পেরোবার পরই সব বিষণ্ণ, মুখ গম্ভীর, কি কেমন আছে, ওই চলছে একরকম। আজকাল দেখবেন কাউকে জিজ্ঞেস করলেন, ওই চলছে একরকম, আর সব কি খবর, আরও জিজ্ঞেস করবেন না। এই যে হতাশা, এই যে আমরা বিষণ্ণ, এই যে আমরা একসঙ্গে আছি কিন্তু একসঙ্গে নেই। এবং আমরা এখন মডার্ন বস্তিতে বাস করছি, ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে, খুপড়ির মধ্যে ঠেসে দিচ্ছি নিজেকে। এই যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের কীভাবে সাহায্য করতে পারেন। তিনি যে সেই শতাব্দীতেই বলে গেছেন, কি বলে গেছেন, যে তুমি তোমার দেহ দিল লেক মন্দির, এটাকে তুমি আরো 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 বড় করো। যে কারণে তন্ত্র সাধন করেছিলেন। তন্ত্র মানে ভূত-প্রেত সব সাধন নয়, তন্ত্র মানে হচ্ছে নিজের বিস্তার। আপনারা এখানে বসে বসে চিন্তা করুন না, আপনি মহাকাশ হয়ে গেছেন, আপনি গঙ্গা হয়ে গেছেন,
আপনি সেই হিমালয় থেকে তত্ত্ব করে বয়ে আসছেন, এটি ধ্যান। আপনি বসে বসে এটি চিন্তা করুন না। আপনি এখন আমার দিকে মুখ করে বসে আছেন, পেছন দিকে যিনি রয়েছেন তার কথা একটু ভাবুন না। আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে, আমরা মনে করি ভগবান যখন আসবেন আমার সামনে আসবেন, আমার পেছনে এসেও তো দাঁড়াতে পারেন। তাহলে এই সাইড আর ওই সাইড, দিস সাইড অ্যান্ড দ্যাট সাইড, দুটো দিকেই যদি আমি সচেতন হই, এমনও তো হতে পারে তিনি পেছন দিক থেকে আসবেন, তিনি ডান থেকে আসবেন, পাশ থেকে আসবেন। এই তিনি কে? এই তিনি একটা অদ্ভুত সুখ, অদ্ভুত একটা সাহস, অদ্ভুত একটা বার্তা। স্বামীজি যখন কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তার পিতা চলে গেছেন, 3 দিন বাড়িতে হাঁড়ি চড়েনি। মাকে বলছেন আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, একটা হাত তো বাঁচবে। কর্পোরেশনের কলের জল খেয়ে প্রতি একজনের বাড়ির রকে শুয়ে আছে। আর তার কলেজের বন্ধুরা যাদের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গান গিয়েছেন, যারা নরেন নরেন করে অস্থির হতো, তারা আসতে দেখলেই পাশে গলিতে ঢুকে পড়ছে, যদি কিছু চায়। ঠাকুরে একটি উদাহরণ তৈরি করছেন। নরেন্দ্রনাথ, তোমরা দেখে শেখো। কি শিখবে? সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস। ঠাকুরের কাছে তিনি কখনো বলেননি যে আমার এইটা করে দাও, আমায় অর্থ দাও, বৃত্ত দাও, অমুক দাও, তমুক দাও, বলেননি। শুধু একদিন অভিমান করে বলেছিলেন যে আজকে 3 দিন আমার বাড়িতে হাঁড়ি চড়েনি এবং মা আমাকে উঠতে বসতে গালাগাল দিচ্ছেন। আমার বড় ছেলেটিকে পর্যন্ত আমি দান করে দিলাম ভগবানের চরণে, আর আজকে আমার এই অবস্থা। আপনি সকলের জন্য সব কিছু করলেন, ওই আমার জন্য তো কিছু করলেন না। ঠাকুর তখন নিজের ঘরে দক্ষিণের রকটায় দাঁড়িয়েছিলেন। স্বামীজির এই অভিযোগ, স্বামীজি কখনো ঠাকুরের সঙ্গে এইভাবে কথা বলেননি। স্বামীজির ওই বড় বড় চোখ জলে ভরে গেছে। ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে, আজকে খুব ভালো দিন, ওই তো মায়ের মন্দির, তুই গিয়ে মায়ের কাছে যা চাইবি তাই পাবি। স্বামীজি 3 বার চেষ্টা করেও মায়ের কাছে আমায় টাকা দাও, সংসারের অভাব দূর করো, এসব কিছুই বলতে পারলেন না। ধ্যানস্থ হয়ে বসে আছেন, আর ঠাকুর অস্থির হয়ে ঘুরছেন। যখন একবার করে ফিরে আসছেন, কী রে চেয়েছিস? মানে যা ভুলে গেছি। সেই কী রে, আবার যা। বারবার 3 বারেও যখন পারলেন না, তখন ঠাকুর হাসছেন, তোর দ্বারা হবে না। আচ্ছা আমি মাকে বলে দিচ্ছি, যা, তোদের আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমি এরকম বলি না, কিন্তু তোর জন্যই বলছি, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তখন স্বামীজি বলছেন, আপনি তো আমাকে অনেক গান আমার শুনেছেন আর অনেক গান আমাকে দিয়েছেন, কিন্তু ওই মায়ের গান তো একটি দেননি। তখন বললেন চল নবাকামপুরা, আমার মা তুমি হিতারা আছে গানটা, আমার মা তুমি হিতারা, এই গানটা দিলেন। আমার মা আরে আসুন আসুন, আজকে একটা অসাধারণ ব্যাপার হবে এক্ষুনি। বিখ্যাত গায়ক রুদ্র রায় এসে গেছে। আসুন আসুন আসুন, আরেকটা হারমোনিয়াম আছে, ওই নিয়ে আসুন একটুখানি। আজকে আপনাদের খুব ঠাকুরের অশেষ কৃপা। উনি হারমোনিয়াম ইত্যাদি নিয়ে মাইক্রোফোন একটা দিন, এক্ষুনি দিন। আজ একটা ভয়ঙ্কর কাণ্ড হবে না। আপনি ওই জায়গাটা তা এই গানটা এক্ষুনি শুনবেন ওনার মুখে। ওনার হারমোনিয়াম ফিট করতে করতে আমরা একটু আমার মা তুমি তারা শুনতে থাকাম, আমার মা আমার মা তারা, তবে গান আমার মা তুমি তারা
স্বামীজিকে শেখাচ্ছেন ঠাকুর। ভেবে দেখুন ঠাকুরের কণ্ঠস্বর সম্পর্কে স্বামীজি নিজে যা বলে গেছেন, সমস্ত দেবতারা যদি একসঙ্গে এক সুরে গান করেন এবং অপ্সরারা যদি বীণা বাজান, তাহলে যে হয় সেই কণ্ঠস্বর। আর মা সারদা কি বলে গেছেন, স্বামী নরেন্দ্রের গলা বেশ ভারী, কিন্তু তোমরা ঠাকুরের গান শোনোনি বাবা। সে যেন এই গঙ্গার স্রোতের ওপর দিয়ে একটা পানসি, সুরের পানসি ভেসে ভেসে ঠাকুরের দিকে চলছে। আমার মা মা আমার মা তন্মে তারা, আমার মা তন্মে তারা। তো আমার মা তুমি 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 জলে, তুমি স্থলে, তুমি অন্তরিক্ষে গো মা, তুমি অকুলে অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবে মনোহরা আমার মা তবে ধরা। সেই রাতে এই গানটা স্বামীজি 23 বার গেয়েছিলেন। ভোরবেলা ঠাকুরের ঘরের দক্ষিণের বারান্দায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। সেই সময় একজন ভক্ত এসে দেখছেন কে পড়ে আছে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ওখানে ওটা কে শুয়ে আছে? বলে ও নড়ে না। তাহলে সারা রাত ও গান গেয়েছে, তাই ঘুমোচ্ছে। তাই এই যে ঠাকুর স্বামীজির জন্য এই ব্যবস্থাটি করে দিয়ে গিয়েছিলেন যে তোমার কোনো দিন অভাব হবে না মোটা ভাত কাপড়ের। আরেকটি বলেছিলেন, বিশ্বনাথ দত্তের আমলে অনেক বিলাসিতা করেছ, অনেক অপব্যয় হয়েছে এই পরিবারে, এখন থেকে একটুখানি নিজেকে সমঝে চলতে হবে, আয় বুঝে ব্যয়। আর একটা কথা, পূরণ চলবে। ঠাকুর আবার একটি ভারী সুন্দর কয়েনের ছিল, দুধ চেটে তেল চিটে দারিদ্রে, সহ্য করতে পারতেন না। তুমি দরিদ্র হয়েছো কেন? তোমার স্বভাব দোষে। এবং এই দুধ চেটে তেল চিটে দারিদ্রে আমি সহ্য করতে পারি না। কী হবে তুমি? তোমার যা আছে তার মধ্যেই নিজেকে সাজাও, নিজেকে তৈরি করো। কোথাও কোনো ধরনের কথা নেই। চোখ বুঝিয়ে গুরুর মন্ত্র জপ করছি আর অন্য কথা ভাবছি, গলায় পাঁচশের মালা ঝুলিয়েছি, এইসব ধর্মের আমার প্রয়োজন নেই। আমি সন্ন্যাসী নই, আমি সন্ন্যাসীর ভেগ ধারণ করিনি, আমি শিখাসূত্র ত্যাগ করেছি, আমার গলায় কোনো মালা নেই, আমি একজন মানুষ, আমার কিচ্ছু নেই। হৃদয় জিজ্ঞেস করছেন ত্যাগ করলে তুমি পৈতেটাও কেন ফেলে দিয়ে কাপড় ছেড়ে তো বেশ করেছো, পৈতেটা ছেড়ে দিয়ে আমলকি তলার বসে আছে কেন? পৈতে শিখা। বলেন ওহে, ওটাও অষ্টপাশের একটা পাশ। আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র নই, আমি কায়স্থ নই, আমি আর্মেনিয়ান নই, আমি ইরানিয়ান নই, আমি তুর্কি নই, আমি মানুষ। তার মানুষ, সেই এক মা, সেই এক স্রষ্টা, তারই এক সৃষ্টি, তার সঙ্গে আমার এইভাবেই চলেছে। তুমি আমার মা, আমি তোমার সন্তান। এই বিরাট পৃথিবী, এই বিরাট আকাশ, আমি বেদ উপনিষদ পড়েই আমি জানি এই আকাশ, এইটাই হচ্ছে ব্রহ্ম, এইটাই ব্রহ্ম। আর ভক্তি যদি দেখতে চাও তাহলে দেখো আমার দিকে তাকাও। আমি মায়ের নাম করব, সঙ্গে সঙ্গে আমার দু চোখ দিয়ে ধারা বইবে। তোরা নাকি মায়ের ভক্ত হয়েছিস, হ্যাঁ, জপ করতে করতে মায়ের কথা ভাবতে ভাবতে তোদের চোখে জল আসে? যেই একজন বললে হ্যাঁ আসে, বললেন তুই ডান পাশে সরে বস, তোর হবে, তোর
না আমার হচ্ছে না, আমার চোখে জল আসছে না। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ যে জিনিস দিতে চেয়েছেন সেটা স্বামী বিবেকানন্দের কথায় বলা চলে প্র্যাকটিক্যাল বেদান্ত। আমাদের এই রাতের সভায় আমরা এখানে যারা বসে আছি, বেদ বেদান্ত পরিষদের তো আমাদের প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সাহস চাই। ঠাকুর আমরা কী করে সাহস পাবো? নিজের উপর বিশ্বাস করো। আমার একটু সাহস চাই, নরেন্দ্রের মতো ফেস দি সার্কামস্ট্যান্সেস। তুমি দরিদ্র না, তুমি দরিদ্র নও। 3 দিন স্বামীজি উপবাস করে আছেন, কারোর কাছে একটা কথা বলেননি। বম্বেতে যখন একজন ব্যারিস্টার জিজ্ঞেস করছেন আপনি কী ধরনের সাধু মশাই, আপনি পান খাচ্ছেন, তাকে ঢাকান দিয়ে বসছেন, আবার চুরুটও খাচ্ছেন মাঝে মাঝে, বললেন আমি তো কোনোদিন বলিনি আমি একজন সাধু। আমার গুরু ছিলেন পরমহংস, আমিও পরমহংস। পরমহংস আবার যাকে বলে সে বড় কঠিন জিনিস। কীরকম? আকাশ সেইটাই তার ছাপ, ভূমি এইটাই তার শয্যা, আর এই দুটো হাতই তার পাত্র। কলের তলায় ধরবো, জল পড়বে, সেইটুকু আমি খাবো। এই পর আমার পানি পাত্র, আকাশ আমার ছাপ, ভূমি আমার শয্যা। আর সবচেয়ে বড় কথা, আমি কারোর কাছে কখনো কিছু চাইব না, যা আমার কাছে আসবে আমি সেইটি গ্রহণ করব। 3 দিন তিনি বসে আছেন উত্তর ভারতের একটা স্টেশনে। 3 দিন ধরে অনবরত কথা বলে যাচ্ছেন। 3 দিন খাওয়া হয়নি, কথা শুনছে, লোক চলে যাচ্ছে। একজন নির্জাতীয় মানুষ একটি ঝুঁকির মধ্যে ছিল, সে লক্ষ্য করছে। সে এসে স্বামীজিকে বলছেন, ঠাকুর, বাবাজি, সবাই আসছে, কথা বলছে, চলে যাচ্ছে, কেউ তুমি কী খেলে না খেলে জিজ্ঞেস করছে না। তা আমি খুব নির্যাতের লোক, আমি তো আর সহ্য করতে পারছি না। তা আমি তো তোমাকে রেঁধে দিতে পারবো না। তা আমি তোমাকে আটা দিচ্ছি, জল দিচ্ছি, তুমি নিজে মেখে রুটি তৈরি করে খাও, আমি আর সহ্য করতে পারছি না। একটি শশা দিয়ে একজন তার প্রাণ রক্ষা করেছিলেন। একদিন আমেরিকার থেকে যখন ফিরে এসেছেন, সম্বর্ধনা হচ্ছে, দেখছেন সেই লোকটি দাঁড়িয়ে আছে, তাকে ডেকে নিয়ে এসছেন। ডেকে নিয়ে এসে দাঁড় করিয়ে বলছেন, এই সেই লোক যে আমার সেদিন একটি শশা দিয়ে, ক্ষীরা দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল, বলে তাকে আলিঙ্গন করছেন। ঠাকুর বলছেন, একে দেখে শেখো স্বামীজি, আমি কোনো বই লিখে যাইনি, আমি কোনো উপদেশাবলী তৈরি করিনি, আমি মানুষ দিয়ে যাচ্ছি তোমাদের। এই নাও নরেন্দ্রনাথ, এই নাও মহাপুরুষ মহারাজ, এই নাও স্বামী বিরজানন্দ, এই নাও স্বামী শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ, আমি এই পত্র স্বামী বিজ্ঞানানন্দ, এই এদের দিয়ে দিলাম তোমাদের। আমি মানুষ তৈরি করি, আমি বই তৈরি করি না, আমি বাড়ি তৈরি করি না, আমি বিষয় তৈরি করি না, আমি ঝর্ণা তৈরি করি না, আমি উদ্যান তৈরি করি না, আমি মানুষ তৈরি করি। আমি যখন থাকবো না, তখন তোমরাও নিজেদের তৈরি করো। তুমি পিতা, তোমার সন্তানকে তৈরি করো। তুমি মাতা, তুমি তোমার কন্যাকে তৈরি করো। তৈরি করো, তৈয়ার হয়ে যাও। আমরা এখন ওনার গান শুনলাম, ভারী সুন্দর গেয়েছেন। এবার আমরা রুদ্রদার গান একটু শুনি। আচ্ছা যাও না বিহার তারা পরমেশ্বরী
আছো সর্বঘটে অর্ঘ ফুটে, আছো সর্বঘটে অর্ঘ ফুটে, সাকার আকার নিরাকারা। ব্যাপারটা এই হয়েছে, সেদিন দক্ষিণেশ্বরে মাস্টারমশাই রয়েছেন, ঠাকুর গানে উন্মুক্ত হয়েছেন। মাস্টারমশাইকে বলছেন উঠে দাঁড়িয়ে গান গাও, কিছুতেই গাইছে না। তখন ঠাকুর খুব রেগে গিয়ে বলছেন ওই স্কুলে ছাত্রদের কাছে গিয়ে দাঁত মেলবে, এখানে একটাও গান গাইবে না। আমার আজকে অবস্থাটা তাই। একে বলছি যে একটু দাঁতটা দেখান। আমার মা তুমি তারা, তুমি জলে তুমি স্থলে, তুমি অর্ঘ ফুটে গো মা, তুমি অকুলের ত্রাণ পরিত্রী, সদা শিবে মনোহরা। আমার মা তুমি তারা, গান না আপনারা, আমার মা তুমি তারা, বলুন জয় তারা, জয় তারা, আমার মা তুমি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী মা, মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবে মনোহরা। মা তুমি তারা। দাঁড়িয়ে আছেন শিবলিঙ্গের সামনে। খবর চলে গেছে মথুরবাবুর কাছে, পাগলা শিবলিঙ্গের ঘাড়ে চড়ে বসে আছে। মথুরবাবু বা তাড়াতাড়ি এসে দেখছেন কি হচ্ছে। দক্ষিণেশ্বরের ওই শিবলিঙ্গ বা একটু উঁচুতে, আপনি মনে করুন নিজেকে নিচে, দেখছেন মথুরবাবু কি হচ্ছে। ঠাকুর শিবলিঙ্গকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গোতিস্ত্বং পরমেশ্বরং। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ঘুরে দাঁড়িয়ে দেখছেন মথুরবাবু সামনে একটুখানি ঝুঁকে পড়ে এসে বলছেন মথুর, আমার জ্ঞান ছিল না, আমি অন্যায় করে ফেলেছি, কিছু মনে করো না। টপ টপ করে গঙ্গার থেকে উঠেছেন, সমস্ত ভিজে কাপড় থেকে জল পড়ছে। মথুরবাবু পা দুটোয় হাতে রেখে বলছেন তুমি যা করছো তাই করো, তুমি শিবকে জাগিয়ে দিয়েছো ঠাকুর। তারপরে মন্দিরের কর্মচারীদের বলছেন ইনি যা করবেন খবরদার তোমরা এর কোনো ব্যাপারে হাত দেবে না। এই যে জাগো 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 বলে কোনো গান আছে আপনার? এই তো বললে বলে আপনার ছেলে খুব ভালো গান শিখেছে, একটা গান শোনাতে বলুন না। ছেলে হারমোনিয়ামই বাজিয়ে যাচ্ছে, গান শোনাচ্ছে না।
তখন বাবা করলেন কি পকেট থেকে 5টা টাকা নিয়ে রাখলেন, তখন গান হলো। বলি কি ব্যাপার বলতো, টাকা ছাড়া গান গায় না যে। তাই এখানে আমাদেরও তাই হচ্ছে নাকি। আপনি গান শুনে কোন গান? কতক্ষণ আমার সঞ্জীবনী মন্ত্র পেরা শ্যামায়ের মন্দিরে অভয় মন্ত্র কানে কানে হবে না সঞ্জীবনী মন্ত্র পেরা শ্যামায়ের মন্দিরে রামকুমার বাবু অভয় মন্ত্র কানে হবে আবার ভয়। ছোট করে গেল আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে, অভয় মন্ত্র কানে ভবে আবার ভয়। জীবনী মন্ত্র পেরা শ্যামায়ের মন্দিরে গেছে সংশয় মেঘ, এলো জোয়ার ভাবে ভাবে কেটে গেছে সংশয় মেঘ, এলো জোয়ার ভাবে গাবে। বিলিয়ে দিল ওই চরণে, বিলিয়ে দিল ওই চরণে, বিলিয়ে দিল ওই চরণে জমার মতো মন্দিরে ভয় মতো কানে হবে আমার ভয়। আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামায়ের মন্দিরে, অভয় মন্ত্র কানে হবে আমার ভয়। হে বলে গো কালী কালু আমার বিধি কত করে আলু, হে বলে গো কালী কালু কে বলে মা কালী কালো, আমার বিধি কত করে আলো। কে বলে মা কালী কালো, আমার ভক্ত করে আলো। কালিকা মহাকাল বর চরণ তলে মন্দির ভয় মন্ত্র কানে ভবে আর ভয়। আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে, অভয় মন্ত্র কানে ভবে আবার ভয়। আমি সঞ্জীবনী আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে। এই হচ্ছে ঠাকুর,
একেবারে নিচের থেকে ওপরে। হ্যাঁ, এই আমিটা কি আমি? এই আমি হচ্ছে ভক্তের আমি, এই আমি হচ্ছে পাকা আমি, এই আমির মধ্যে কোনো তামসিকতা নেই। ঠাকুর এটা বলছেন যে এই ক্ষুদ্র আমিটা মরলে যে আমিটা বেরোবে ভেতর থেকে, সেই আমি গিয়ে জগতের সামনে দাঁড়ালে জগৎ ভয় পেয়ে যাবে। একজন বিখ্যাত সাধক ছিলেন, তিনি একটু ভিন্ন গোত্রের, কৃষ্ণমূর্তি। তিনি একটি ভারী সুন্দর কথা বলে গেছেন। মনে করুন আমি ওইখানটা গিয়ে দাঁড়ালাম, আপনারা আমার সামনে রয়েছে। তিনি বলছেন, ইউ অ্যান্ড ইউর ওয়ার্ল্ড, তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দাঁড়িয়ে আছে জগৎ। সেই জগৎ তোমাকে দেখছে এবং সেই জগতের সঙ্গে তোমার সম্পর্ক। এই সম্পর্কটিকে যদি তুমি দৃঢ় করতে পারো, এই সম্পর্কটিকে যদি তুমি পাকা করতে পারো, এই সম্পর্কটির ফলে যদি সেখান থেকে তোমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করতে পারো, তাহলে বুঝবে তোমার জীবন সফল। আর যদি তারা এরকম মনে করে কে ওটা দাঁড়িয়ে আছে, এটা অসভ্য নোংরা লোক, তুমি কি দাঁড়ি হতে চাও, তুমি কি নরক হতে চাও? ভগবান শ্রীরামকৃষ্ণ বারে বারে এই কথা বলছেন, তোর কাঁচা আমিটাকে পাকা আমি কর। কি গান আছে আপনাদের সবে? আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল। গান আমি তাই তো পাগল হলেন না, 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 মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেন না, তাই তো পাগল হলেন না, তাই তো পাগল হলেন না, আমি তাই তো পাগল হলেন না, তাই তো পাগল হলেন না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। নকল পাগল সকলে দেখি, আসল পাগল দেখি না, নকল পাগল আমি, নকল পাগল সকলে দেখি, আসল পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেন না, 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 মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেন না, তাই তো পাগল হলেন না, তাই তো পাগল, আমি তাই তো পাগল হলেন না, তাই তো পাগল হলেন না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। কলিতে এক পাগল ছিল, পাগল শ্রী চৈতন্য, কলিতে কলিতে এক পাগল ছিল, পাগল শ্রী চৈতন্য, কলিতে এক পাগল ছিল, পাগল শ্রী চৈতন্য, আর একটুখানি ছেলে ভবে করলে কি রঙ্গ, একটুখানি ছেলে ভবে করলে কি রঙ্গ, জয় রাধে বলে, জয় রাধে বলে, জয় রাধে বলে কালো জলে ডুবলো আর উঠল না, ডুবলো আর উঠল না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেন না, 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 মনের মতো পাগল পেলাম না। ছিঁড়ে ছিল পাগলের সার, ছিঁড়ে ছিল পাগলের সার,
সুধাতে যে গরল যে আহার, সুধা ছেড়ে গরল যে আহার, আরে ডালার গোটা ফেলে রেখে শ্মশানে বৈঠকখানা, ডালার গোটা ফেলে রেখে শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেম না, 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 মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। পাগল পাগল হতে হবে, তা নাহলে তো হবে না। ভবা পাগলা বলে একজন সাধক ছিলেন, তিনি বলতেন পাগল হ। পাগল কি পাগল? ওই শ্যান পাগল বুঝিয়া গল, শ্যান পাগল বুঝিয়া গল, প্রেমিক মহারাজের একটা গান আছে, শ্যান পাগল বুঝিয়া গল, ওই শ্যান পাগল বুঝিয়া গল হলে হবে না। হ্যাঁ, পাগলের মতো পাগল। সে পাগল কেমন পাগল? ভগবান শ্রী রামকৃষ্ণের মতো পাগল, তার কোনো কিছু চাঁদ নেই। মতুবাবুর কাছে বলছেন, তোমার যে গায়ের শালটা ভারী সুন্দর, হ্যাঁ, তোমরা চাই ঠাকুর? মতুবাবু কাশ্মীর থেকে 5,000 টাকা দিয়ে একটা শাল করিয়ে এনেছিল। তখন ঠাকুর জামবাজারে আছে, সেই শালটা দুপুরবেলা গায়ে দিয়েছে, দিয়ে একবারে ঘরের মধ্যে পাশ করছে। কিছুক্ষণ পরে হঠাৎ মনে হলো শাল, শাল মানে একটা ভেড়া, তার গায়ে অসংখ্য লোম, অনেকগুলো ভেড়ার লোম, তাই দিয়ে তৈরি হয়েছে এই শাল। শালটাকে মাটিতে ফেললেন, ফেলে তাইতে কিছুটা থুতু দিলে, দিয়ে বললেন দুঃশালার শাল, দুঃশালার শাল বলে সেটাকে ঠাসছে। মতুবাবুর কাছে অনেক সব মশাইরা যায়, তারা দেখে গিয়ে মতুবাবুকে বলছেন, এই যে পাগলকে 5,000 টাকা শাল দিয়েছেন, দেখে শুন শালটার কী অবস্থা হয়েছে। মতুবাবু শুনেছেন, বাবা এটা কী করছো? বললে এটা তো একটা ভেড়া, তার কিছু লোম, তাই দিয়ে এটা তৈরি হয়েছে, শালার শাল বলে তাকে ওকে খাচ্ছেন। মতুবাবু তাইতেই কি খুশি, এই ঠিক লোককে শাল দিয়েছে, হ্যাঁ, গায়ে ঠেকেই ফেলে দিয়েছে। এইরকমই একজন ছিলেন কাঙাল হরিনাথ, এই বরানগরেই থাকতেন, এই আশ্রমের কাছেই থাকতেন। তিনি সিল্কের পাঞ্জাবি, চুনট করা ধুতি, পায়ে বার্নিশ করা জুতো, তিনি কাঙাল হরিনাথ। তাকে জিজ্ঞেস করা হতো, এই কি কাঙালের পোশাক? বলে না, এই কি কাঙালের পোশাক? ঠাকুরকে বলা হতো, ঠাকুর এটা কীরকম বলছেন? উনি কাঙালের পোশাক। বলে না, এইটি ঠিক। তার কাছে রাজার পোশাকও যা, বিক্রির পোশাকও তাই, তাতে কোনো তফাৎ নেই, সে তার মূল্য অন্য জায়গায়। এই যে মানসিক অবস্থা, এই জায়গাটাতে তো আমরা যেতে পারবো না। তো দেখা যায়, আমি একজনকে জানি, আমার খুবই পরিচিত, তার 2 আলমারি শাড়ি আছে, কমপক্ষে প্রায় হবে 1000 খানেক তো হবে, তার বয়সও একটু বাড়ছে। আমি সেদিন তাকে একটু কথায় কথায় জিজ্ঞেস করলাম যে এইগুলো কীভাবে কী হবে, এগুলো কীভাবে পড়বেন? বললেন, ওই করি কি রাত্রিবেলা একটা করে পড়ি, তারপরে একজন থেকে পাঠ করে দেয়, করে 1, 2, 3। তবে আমার মনে হচ্ছে এই জীবনেই 1000টা শাড়ি পরে যেতে পারবে। তারপর কী হবে? তখন হাসতে হাসতে করে মরে গেলে আর কী হবে, কে আর খবর আছে। তাহলে অকারণে কেন বাড়ান সম্পদ? ঠাকুর সেই কারণে বলছেন, আপনি আর কপনি। স্বামীজিতে তাই করেছিলেন, আপনি আর কপনি। তিনি আমেরিকায় গেছেন, $30 দিয়ে পোশাক তৈরি করে চিঠিতে লিখছেন, বড়নগর মঠে অনেক খরচ হয়ে গেল, আমাকে একটা পোশাক জুতো করতে হলো। যখন দেশে ফিরে এলেন, কী দেখা গেল? ফিরে গেলে ইট করে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে কাঙাল হরিনাথ। জগতের ঐশ্বর্যকে আমি ঐশ্বর্য বলে মনে করি না, ঐশ্বর্য তুমি আরোপ করি। আজকে এই যে মূল্য বৃদ্ধির দিনে আমি তো বাজারে যেতে আমার ভয় করে। আমি এখানায় 3টে শশা কিনেছি, এখন শশার দাম শুনে বলি ভাই থাক, আবার পরের বার ফিরে এসে কিনব। কারণ এই দাম দিয়ে ঢ্যাঁড়স, ঝিঙে, শশা, এই দাম দিয়ে মানুষ দাম বাড়িয়ে যাচ্ছে, আর আমরা কিনছি, কিনে ভারী গর্ববোধ করছি। আসলে কোনো কিছুর মূল্য নেই।
এই পৃথিবীতে। আমি ছাড়া আমার কোনো মূল্য নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রনাথকে দিয়ে বলছেন, নিজের ভ্যালুটা বাড়াও, ছিলে কাঁচ হয়ে যাও হিরে। বলরাম বাবুকে একটা চিঠি লিখছেন স্বামীজি, কি সাংঘাতিক কথা। ছিলেন গরু, ঠাকুরের সংস্পর্শে এসে হয়েছেন মানুষ, আর দিন কতক পরে হয়ে যাবেন ভগবান। এই হচ্ছে ব্যাপার, এইটাই হচ্ছে আমাদের মূল্যমান, বা ইকোনমিক্সে বলে ভ্যালু অ্যাডেড। তাহলে নিজেদের মূল্য বাড়াতে হলে কী করতে হবে? আসুন আমরা প্রণাম করি, ওখানে প্রার্থনা করি, ঠাকুর আমাকে অমলিন করো, আমাকে নির্মল করো। মা শারদার কাছ থেকে সেই প্রার্থনাটা চেয়ে নিই। নহবতের শেষ ধাপটা, পশ্চিমের গঙ্গার দিকে নহবতের শেষ ধাপে বসে আছেন। শেষ রাত, চাঁদ অস্ত যাচ্ছে, গঙ্গার কাছাকাছি চলে এসেছে। মা হাত জোর করে বলছেন, চাঁদ তোমারও কলঙ্ক আছে, দেখো আমার মধ্যে যেন এই কলঙ্কটুকুও না থাকে। দেখে এবার আমার বন্ধুরা দয়া করে একটি গান করি। আমার একটু সাহস নিয়ে আজকে গানটা করছি। রুদ্রদা এই গানটা করেছিল অনেক বছর আগে। এই গানটা শুনে আমি উৎসব দিয়ে এই গানটা করছি। ভুল হবে অনেক, আমি জানি। আর আরও বেশি ভালো লাগে, স্যার আছে আমার কাছে, আমার সুব্রত বন্ধু আছে, এবং সব চেষ্টা করছি। এটাই শেষ গান। মাগো আমার কোথায় তোরে ধুর, কোথায় তোরে ধুর। না না, এটা ওই গানটা গাইবেন আপনি। না ওইটা ওইটা বড় সাংঘাতিক গান। হোক, হ্যাঁ, হোক। স্বামীজি ঠাকুরকে প্রথম যে গানটি শুনিয়েছিলেন, আবার কি গান গাইছেন ঠাকুরের লেখা, ওই সকাল বলে রইবি নাকি ভূমি কমল মাগো আমার কোথায় কোথায় ভূমি মাগো কোথায় কোথায় প্রলয় সাগর নয় রূপে সায়সী, প্রলয় সাগর নয় প্রলয় সাগর নয় রূপে সায়সী, রূপসীতে ঈশ্বর নারায়ণ কোথায়
আকুশি কার চাওয়াতি ফুল হারালো নবী সোনার চাপা চলো সোনার চাপা চলো বিশ্বদমী অমর আমি একটুখানি শেষ গান কি গাইছি প্রথম এটা ঠাকুরকে বললেন একটা গান শোনা, বলে মাথা ধরেছে, বলে তোর মাথা ধরে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি না। তখন স্বামীজি একটি গান করবেন, সেই গানটি হচ্ছে কোথায় আছি আমরা, নিজ নিকেতনে চলো, এই গান। এই গানটা গানটা আমরা সবাই জানি না, সবাই শুনেছি। গানটার অন্তর্নিহিত যে ব্যাখ্যা সেটা আমরা কেউই জানি না, জানার চেষ্টাও করি না। দাদাকে রিকোয়েস্ট করবো প্লিজ বলবে। একটি কথা বাইরে পড়ে আছে, বললে সে অনেকক্ষণ সিরিয়াস কথা হয়েছে। একটা কথা বলি, একটুখানি লঘু চপল কথা। তখন ওই জীবনমুখী গান খুব হয়েছে না। তা একজন বিখ্যাত গায়ক, নাম করবো না, তা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তিনি গান গাইবেন আর আমি একটু শ্রুতি নাটক করবো। তাকে সামনে বসে যাচ্ছে দেখে আমাকে রামকুমার বাবু যে শুনে জীবনমুখী গানটা কী বলতো, মরণমুখী গান বলে কিছু তার উল্টো আমি জানি না, তবে আমি ওকে দেখতে পেয়েছি, বসে আছি। তা আমার এবার শ্রুতি নাটকের শুরুতে বললাম আমি একটি জীবনমুখী গান গাই। তো উনি একটু বড় বড় চোখে আমার দিকে থাকেন। তা জীবনমুখী গান গিয়েছেন, এই শুনছ, কাল জুতোটা তো পড়েছিল বাইরে, কাল জুতোটা তো পড়েছিল বাইরে, তুমিও দেখনি আমিও দেখিনি, নিয়ে গেছি কুকুরে কুকুরে কুকুরে। এই শুনছ, জুতোটা তো নিয়ে গেছে কুকুরে। তিনি উঠে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেলেন। তা এই যে জুতোটা তো নিয়ে গেছে কুকুরে, আমি জুতোর মতো সারা জীবন বাইরেই পড়ে রইলাম। এই জন্য বলছি ভেতরে ঢুকো, নিজ নিকেতনে এসো, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশী ব্রত
একটা বিখ্যাত কবিতা আছে ইংরেজি লেখকের, প্লিজ কাম ব্যাক, ফিরে এসো ঘরে, ওহে পথিক ফিরে এসো ঘরে, জীবন পথে অনেক হেঁটেছ, এবার এখানে বসো একটু শান্ত হয়ে, মন চলো নিজ বিষয় পঞ্চম ভূত বিষয় পঞ্চত আর ভূত সব বিষয় ফিরে আয় বিদেশি পথি সংসার, বিদেশি কেন সাধু সঙ্গ আছে পান্থ শান্ত হলে সেখানে করিবে বিশ্রাম। সাধু সঙ্গ আছে পান্থ। আমরা ধামটা এভাবে বলি এই কারণে উনি দাদা শিখিয়েছেন, যখন কোনো আকার আসবে চেপে বলি সাধু সঙ্গ আছে পান্থ পথ ভ্রান্ত হলে সুদাইবে সে পান্থ যদি দেখো
বিদেশে বিদেশে শেষকালে ঠাকুর বলছেন একটু করে হরি ওম 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 হরি হরি ওম হরি ওম হরি ওম হরি হরি ওম হরি বল 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 জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 जय माँ 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 जय जय माँ जय जय माँ 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 ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुः। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। शिव शिव जय जय शिव 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 जय जय शिव। ओम शिवाय नमः। ओम शिवाय नमः। ओम शिवाय नमः। ओम शिवाय नमः। ओम भगवान श्री राम कृष्ण। ओम माँ शारदा। ओम स्वामी जी महाराज। ओम स्वामी सत्यानंद महाराज। ओम स्वामी अविदानंद जी महाराज।
ओम साधक सर्वे ओम साधिक सर्वे ओम জীবনের জয় গাই জীবনের জয় গাই। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেতে থাকুন, আপনাকে আপনি থেকুন, যেও না কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিচ অন্তপুরে। হরি ওম হরি ওম।